নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সাধন সঙ্গীত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। সঙ্গীতের মহিমা কথন। সঙ্গীতের ক্লাস নিয়ে আমাদের যেমন চলছে, সঙ্গীত শিক্ষার আসর, তাল শিক্ষার আসর, ভয়েস কালচার, সঙ্গীত কীভাবে সাধনা করা উচিত ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যেমন ধারাবাহিকভাবে আমরা ভিডিও প্রস্তুত করে চলেছি, তো পাশাপাশি সঙ্গীতের কিছু কিছু ঐতিহাসিক মহিমা কথা জানা প্রয়োজন। তাহলে বুঝবেন যে সঙ্গীতের গুরুত্ব কতটা গভীর। তো আজকের সঙ্গীতের মহিমা কথন আমরা জানি উদ্ভিদের কথা, অর্থাৎ গাছপালার কথা। গাছও শোনে গান, তারও আছে প্রাণ, এ কথা তো আমাদের জানা। কিন্তু তারাও শোনে গান এবং গান শুনে জুড়ায় মনোপ্রাণ, এই কথাটি আমরা ঠিক জানতাম কিনা বা মানতাম কিনা সন্দেহ। আচার্য জগদীশচন্দ্র বসু, আমরা জানি, আপনারাও জানেন, তিনি একজন ভারতীয় উদ্ভিদবিদ ছিলেন এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ উদ্ভিদ বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম। তো তারই একটা ঐতিহাসিক ঘটনা গল্প আকারে অনেকের কাছে পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছায়নি। তো আমি আজ আমার ইউটিউব চ্যানেলে সেই ঘটনাটি বলব। তৎকালীন সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের পুরোধা ওস্তাদ, কিংবদন্তির নায়ক, তার নাম এই মুহূর্তে আমার মনে নেই, নামটি জরুরি নয়, ঘটনাটি জরুরি। তো তাকে আচার্য জগদীশচন্দ্র বসুর বোটানিক্যাল গার্ডেনে আমন্ত্রণ জানানো হয়েছে সদলে। যথারীতি তারিখ অনুযায়ী ওস্তাদজি এসে গেছেন তার দলবল নিয়ে, সুর বেঁধে, যেভাবে যা যন্ত্রযন্ত্রী সমস্ত প্রস্তুত। ওস্তাদজি গান শুরু করছেন না। তো আচার্য তাকে বারবার ইশারায় গান শুরু করতে বলছেন। তিনিও যেন ইশারায় কি একটি বুঝাতে চাইছেন, একটা কিছু বুঝাতে চাইছেন আচার্যকে। এভাবে মানে প্রশ্ন করছেন যে বোধহয় এরকমই আচার্য একসময় বুঝতে পারলেন যে উনি শ্রোতাদের অপেক্ষা করছেন। শ্রোতা কই, আমি গান শোনাবো, শ্রোতা কই? তো ইতোমধ্যে তিনি লক্ষ্য করেননি যে সামনে দিয়ে শ্রোতারা যেখানে থাকবার কথা, অডিয়েন্স আমরা যাকে বলি, সেখানে ক্রমশ ছোট থেকে পেছন দিকে আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড় করে সমস্ত গাছপালাগুলো তিনি সাজিয়ে রেখেছেন তার বোটানিক্যাল গার্ডেনের। তার প্রিয় সকল বৃক্ষরাজি সেখানে আছে। তো আচার্য বোঝার পরে বললেন যে আপনি বুঝতে পারছেন না, আমাদের শ্রোতারা সকলেই প্রস্তুত হয়ে আছে, উন্মুখ হয়ে আছে, উৎসুক হয়ে আছে। ওস্তাদজি বলছেন, কই, কোথায়, কোনো শ্রোতা দেখছি না তো। আচার্য বলছেন, আপনি এই যে সামনে যারা বসে আছে এদেরকে আপনি দেখতে পাচ্ছেন না? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কিছু গাছপালা। তো এরাই তো আজকের শ্রোতা। আচার্য জগদীশচন্দ্র বোস বলছেন যে এরাই আজকের এই শ্রোতা। আমি এই ভারতীয় উপমহাদেশ তথা
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ওস্তাদজিকে সদল বলে ডেকে এনেছি, আমন্ত্রণ জানিয়ে এসেছি, আপনারাও কৃপা করে এসেছেন। আমি আপনার গান আমার এই বৃক্ষরাজিকে শোনাতে চাই, গাছপালাকে শোনাতে চাই, বোটানিক্যাল গার্ডেনকে শোনাতে চাই। তো ওস্তাদজি কানে হাত দিয়ে ক্ষমা চাইলেন যে গোস্তাফি মাফ করবেন আচার্যদেব, আমি এতদিন ভরা অডিয়েন্সে অর্থাৎ দেশ বিদেশে গান শুনিয়েছি মানুষকে, কিন্তু গাছও গান শুনতে পারে, গাছের প্রাণ আছে কথাটি আমরা পড়াশুনো করে জেনেছি, কিন্তু আসলে যে গাছের প্রাণ আছে সেটা বুঝতে পারা আর মানতে পারা এক নয়। তিনি বুঝলেন, কেননা জহুরি জহর চেনে, তিনি তখনই বুঝলেন যে আচার্য জগদীশচন্দ্র বোস গাছকে কিভাবে চিনেছিলেন। তার যে প্রাণ আছে কথাটি শুধু লিখে গেছেন তা নয়, তিনি তা হৃদয় দিয়ে অনুভব করেছেন। প্রতিটি পদক্ষেপে তিনি সেই প্রমাণ রেখে গেছেন যে গাছকেও গান শুনিয়ে গাছকে সুস্থ করা যায়, আনন্দিত করা যায়, উৎফুল্ল করে তোলা যায়, গাছের স্বাভাবিক বর্ধনকে অর্থাৎ গাছের বেড়ে ওঠা সুরের মাধ্যমে সুরমূর্ছনায় তারাও তাদের বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে, সেটি সেদিন আলোচনা প্রসঙ্গে সেখানে বলেছিলেন। সুতরাং গানের এই মহিমা কথা আমাদের যেন মনে থাকে যে গানের সুর গাছপালাকে পর্যন্ত সুস্থ করে তুলতে পারে, তার বেড়ে ওঠাকে স্বাভাবিক করে তুলতে পারে, মানুষের কথা কি? মানুষ তো হৃদয় দিয়ে অনুভব করে, কর্ণে শোনে বটে, কিন্তু অনুভব করে মরমে বা হৃদয়ে, তাই না? কানেরও ভেতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর হিয়া। কীর্তনের এই কথা কেবল কথা নয়, এটি আসলে প্রাণের একটি উক্তি। একথা সবাই মনে রাখবেন। গানের মহিমা কথন আপনারা সকলেই এভাবে ধারাবাহিকভাবে পাবেন। আজকে তাহলে এই ঐতিহাসিক কাহিনীটি এখানেই শেষ করছি। সবাই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।